গাজীপুরের শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলছে। গ্যাসের সীমিত সরবরাহের সঙ্গে সমন্বয় করতে জেলায় প্রায় 20% কারখানায় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে টানা 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প মালিকরা বলছেন, উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি আদেশ সময় মতো সরবরাহ করা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গাজীপুর তিতাস কর্তৃপক্ষ জানায়, এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 550 মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় 300 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণে শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রয়োজনীয় চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিশেষ করে সকাল ও দিনের বেলায় উৎপাদন সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, সার্বিক পরিস্থিতি জানাবেন। ইফতি গাজীপুরে কিন্তু 20% শিল্প কারখানা বন্ধ হয়েছে। চলমান গ্যাস সংকট এবং কি বিভিন্ন যে শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত শিল্প কারখানায় কার্যাদেশ কিছুটা কম রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন গাজীপুরের যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার রয়েছে তিনি। আপনাকে যদি একটু দেখাই, বেশ আমরা কিন্তু দেখছি গতকাল বিকেল থেকে কিন্তু শ্রমজীবী মানুষ টানা 4 দিনের ছুটিতে কিন্তু তাদের যে বাড়ি ফেরার জন্য বিভিন্ন বাস স্টেশনগুলোতে ভিড় করছে। আমি এই মুহূর্তে রয়েছে কোনাবাড়ি এলাকাতে। এখানেও কিন্তু আসলে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ এখনো কিন্তু তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রয়েছে। তো গতকাল বিকেল থেকে কিন্তু এমন চাপ দেখা গিয়েছে। তো আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যেটি বলছে তখন থেকে কিন্তু মহাসড়কগুলোতে চাপ বাড়তে থাকে। চাপ কিন্তু গতকাল রাত পর্যন্ত ছিল এবং সকাল হওয়ার সাথে সাথে কিন্তু কিছুটা কমে আসলেও, যদিও দুপুরবেলা প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির সময় লোকজন কম ছিল। আবার বৃষ্টি কমে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি মহাসড়কগুলোতে কিন্তু শ্রমজীবী মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে। তো যারা আসলে বাড়ি যাচ্ছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু শিল্প কারখানা টানা 4 দিনে ছুটি দিয়েছে, 4 দিন আসলে বাসা বাড়িতে না থেকে তাদের নিজ গ্রামে আসলে পরিবার পরিজনের সাথে তাদের দেখা করার জন্য এবং বাড়ির কিছু কাজকর্ম থাকে, সেই সমস্ত কাজ করার উদ্দেশ্যে মূলত বাড়ি যাচ্ছে। তবে শনিবার দিন আবার কিন্তু তারা আসলে তাদের শ্রমের উদ্দেশ্যে তাদের কাজের তাগিদে আবার গাজীপুরে আসবেন, সেটি তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। ইফতি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সাথে গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।